এই মানব তরি এত সহজে পাওয়া যায় না, তার মানে আমি পেয়েছি একটাই উদ্দেশ্য, একজনকে ডাকবো, তিনি কে? তিনি হলো আমার ভগবান। মাগো, এই দেহটা পাওয়ার পরে একটু বিবেককে প্রশ্ন করবেন, দেহটা পাওয়ার পরে এত বছর হয়ে গেল, কতটুকু সময় আপনি ভগবানকে দিতে পেরেছেন? এত বছর আপনার হয়ে গেল, এত সময় আপনার অতিক্রম হয়ে গেল, আপনি কতটুকু সময় রাধারানীকে দিতে পেরেছেন? মা, এটা বিবেককে প্রশ্ন করতে হবে। কাকে প্রশ্ন করতে হবে? বিবেককে প্রশ্ন করতে হবে। মা, মনে রাখবেন, একটা দিন যদি চলে যায়, এই দিনটা আপনি আর এত সহজে পাবেন না, পাবেনই তুই না। বলা হলো মানব জীবনের এই যে দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা দিন চলে গেল মানে ভগবান আমাকে যে পরমায়ু দিয়েছে, ওই পরমায়ু থেকে একটা দিন কমবে। একবার এই কারণে মাগো, একটা দিনও ভক্ত সঙ্গ ছাড়া অতিক্রম করা যাবে না। শাস্ত্র বললো একটা দিনও ভক্ত সঙ্গ ছাড়া কি করা যাবে না গো মা? অতিক্রম করা যাবে না। জীবের আসল দুঃখ কোনটা গো মা? আমরা তো বুঝতে পারি না। আমরা ভাবি জ্বর হলো, ডায়াবেটিস হলো, অনেক কিছু হলো, মানে দেহটা নিয়ে চলতে পারি না, এটা হলো আমার জীবনের দুঃখ। কিন্তু শাস্ত্র বললো যেগুলোকে তুমি ভাবলে তোমার জীবনের দুঃখ, এটা তোমার আসল দুঃখ না। তোমার আসল দুঃখ তুমি বুঝতে পারবে কখন? যখন তুমি ভক্ত সঙ্গ থেকে দূরে চলে যাবে, যখন তুমি ভক্ত সঙ্গ করতে পারবে না, যখন তুমি গ্রন্থ সঙ্গ করতে পারবে না। এটাই হলো তোমার জীবনের মূল সমস্যা, এটাই হলো তোমার জীবনের আসল দুঃখ। একবার